বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব টেক কোশ্চেন নিয়ে। ইংরেজি দ্বিতীয় পত্রের টেক কোশ্চেন। ইংরেজি টেক কোশ্চেন করতে হলে আমাদেরকে কি জানতে হবে? তোমরা নিশ্চয়ই বিগত ভিডিওগুলিতে দেখেছো। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব না। এখানে 26টি টেক কোশ্চেন দেওয়া হয়েছে। ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শোনার জন্য আহ্বান থাকলো। যদি তোমরা পুরো ভিডিওটা শোনো তাহলে অবশ্যই তোমাদের অনেক উপকার আসবে এবং টেক কোশ্চেনের যে একটি ভয় ভীতি রয়েছে সেটা দূর হয়ে যাবে। এই প্রত্যাশা রেখে তোমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। 1 নম্বর প্রশ্নটা হলো, আই ডেয়ার নট এট নাইট ডেয়ার আই। ডেয়ার হলো মডেল ভার্ব। যদি কোনো সেন্টেন্সে মডেল ভার্ব থাকে আর যদি এখানে অক্সিলারি ভার্ব না থাকে বা মেইন ভার্ব না থাকে তাহলে সেটি বসে ভার্বের ভার্ব হিসেবে ডেয়ার, প্রোনাউন আই, ডেয়ার আই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। 2 নম্বর, দেয়ারস লিটল উই ক্যান ডু অ্যাবাউট। এই সেন্টেন্সটার উত্তরটা হয়েছে ওয়াজ বা ইজ দেয়ার। কেন হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কোনো সেন্টেন্সে যদি লিটল থাকে তাহলে এটা এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। যদি স্টেটমেন্টে নেগেটিভ থাকে তাহলে উত্তরটা হবে অ্যাফার্মেটিভ। অতএব দেয়ার ইজ বা ওয়াজ দেয়ার হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। 3 নম্বর, দ্যাট ইজ দ্য পোস্টম্যান। দ্যাট থাকলে সাধারণত প্রোনাউনটা ইজ হয় অথবা দ্যাটই বসতে পারে। এখানে অপারেটর ইজ আছে, তাহলে ইজ নট দ্যাট হয়েছে। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হয়েছে। দ্যাট ইজ দ্য পোস্টম্যান, ইজ নট দ্যাট অথবা ইট। শাট আপ, এই সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম শিক্ষার্থী বন্ধুরা? শাট হলো বন্ধ করা, তাহলে শাট আপ আদেশ করা হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ক্যান ইউ, কুড ইউ, উইল ইউ, ওন্ট ইউ বসে আমরা এখানে ক্যান্ট ইউ বসাইছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রেখে আমরা 5 নম্বরটা আলোচনা করছি। হ্যাভ এ কাপ অফ টি। এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স। অতএব ইম্পারেটিভ সেন্টেন্স হতে এখানে ওন্ট ইউ আমরা লিখেছি। হাউ হি সেজ মে বি ট্রু। এই সেন্টেন্সটি একটু ব্যতিক্রম। এখানে দুইটা অংশ। প্রথম অংশ হলো হাউ হি সেজ, তারপর অংশ হলো মে বি ট্রু। তাহলে এখানে সেন্টেন্সটার মধ্যে সমস্যাটা হলো এই, দুইটা সেন্টেন্স থাকলে যেই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট ভার্ব একসাথে পাওয়া যায় এবং অর্থ একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, যেমন মে বি ট্রু, এটা সত্য হতে পারে, তাহলে এখানে এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, ভুল বলেছে, অপটেটিভ সেন্টেন্স মে বি ট্রু, তাহলে মে নট ইট। ট্রু হইল ট্রু হইল ইট, মে নট ইট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। মাই ফ্রেন্ড আয়ার, মাই ফ্রেন্ড আয়ার হার্ডলি গো দেয়ার। তাহলে এখানে এই সেন্টেন্সটার মধ্যে মাই ফ্রেন্ড এবং আই মিলে আমরা হয়েছে। অতএব এই সেন্টেন্সটার প্রোনাউন হবে উই। আর আছে আর উই হার্ডলি থাকাতে নেগেটিভ অর্থ প্রকাশ করেছে। অতএব উত্তরটা হবে আর উই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্সটা, ইফ ইউ কাম আই সেল গো। ইফ ইউ কাম আই সেল গো, যে সেন্টেন্সের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স থাকে এবং শর্ত থাকে, শর্তযুক্ত সেন্টেন্সটির টেক কোশ্চেন করতে হয় না। আবার মনোযোগ সহকারে শুনো, শর্তযুক্ত সেন্টেন্সটি টেক কোশ্চেন করতে হয় না। তাহলে পরবর্তী সেন্টেন্সটার টেক কোশ্চেন করতে হবে আই সেল, আই সেল গো, আই সেল গো
তাহলে আই সেল গো সেন আই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। মেনি প্লেস অফ ওয়ার্ল্ড হি ভিজিটেড। মেনি প্লেস অফ ওয়ার্ল্ড এই শব্দটা হলো ফ্রেশ, ফ্রেশ যুক্ত অংশে টেক কোশ্চেন করতে হয় না, তাহলে টেক কোশ্চেন করতে হবে হি ভিজিটেড। হি ভিজিটেড শব্দের অর্থ হলো সে পরিদর্শন করেছিল, ভ্রমণ করেছিল। পাস্ট টেন্স, তাহলে মেইন ভার্ব থাকলে পাস্ট টেন্সে ডিড হয়, তাহলে ডিডন্ট হি। ডিডন্ট হি অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে পাস্ট টেন্সের অর্থ প্রকাশ করাতে পাস্ট টেন্স কোনটা? ভিজিট, মেইন ভার্ব, এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই, এই জন্য ডিডন্ট হি হয়েছে। উই কুড হ্যাভ ডান দিস, কুডন্ট ইউ। এই সেন্টেন্সের মধ্যে তিনটি ভার্ব রয়েছে, তিনটি ভার্ব এই অক্সিলিয়ারি ভার্ব। ইউ কুড হ্যাভ ডান, এখানে তিনটি মডেল, তিনটি ভার্ব রয়েছে, তিনটি ভার্বই অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমাদেরকে ধরতে হবে প্রথম ভার্বটি, তাহলে কুড, এখানে অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করেছে, অতএব নেগেটিভ কুডন্ট, কুডন্ট ইউ। মেসি একজন ব্যক্তির নাম, মেসি ইজ এ গুড প্লেয়ার। তাহলে এখানে মেসি একজন ব্যক্তির নাম, ব্যক্তিটা পুরুষ, তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে উজ্জ্ব রয়েছে মেসি ইজ এ গুড প্লেয়ার। তাহলে ইজ যদি আমরা বসাই তাহলে ইজ নট হবে, আর যদি ওয়াজ বসাই ওয়াজ নট হবে, তাহলে ওয়াজ নট হি, ইজ নট হি, এই দুইটার একটা আমরা বসাতে পারি। উই অট টু, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। এই সেন্টেন্সটাতে অট টু মডেল ভার্ব, অতএব মডেল ভার্বের টেকোশন অট টুই হবে, অট নট হবে, অট নট উই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান অ্যাভয়েড ডেথ। দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান অ্যাভয়েড ডেথ, এখানে আমরা দুইটা অংশ, কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত সেন্টেন্স, এখানে দুইভাবে টেকোশনটা করা যেতে পারে, কিন্তু দুইভাবে টেকোশনটা করা যেতে পারলেও দ্বিতীয় অংশে সাবজেক্ট নেই, প্রথম অংশে সাবজেক্ট দেওয়া হয়েছে দেয়ার ইজ নো, তাহলে ইজ দেয়ার হবে, দেয়ার ইজ নো হতে ইজ দেয়ার, অর্থাৎ যে অংশে সাবজেক্ট রয়েছে সেই অংশে টেকোশন করতে হবে। অতএব এখানে দেয়ার ইজ সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে দেয়ার ইজ নো ওয়ান ক্যান অ্যাভয়েড ডেথ, ইজ দেয়ার, তাহলে ইজ দেয়ার হয়েছে। এগেন দেয়ার ইজ নো সাবজেক্ট, যদি আমরা ধরি তাহলে ইজ দেয়ার হবে টেক কোশ্চেনটা। হু ক্যান ডেথ, এই অংশটা পুরোপুরি অর্থ প্রকাশ করে না, দেয়ার ইজ নো বাদ দিলে এটা অর্থ প্রকাশ করে না, অতএব দেয়ার ইজ নো অর্থ প্রকাশ করেছে, অতএব দেয়ার ইজ নো ইজ দেয়ার, টেক কোশ্চেনটা হবে ইজ দেয়ার। লং লিভ দ্য কিং, মে নট হি, কোনো সেন্টেন্স যদি অবজেক্টিভ হয় তাহলে মে নট বসে, তাহলে এখানে এই জন্য মে নট হয়েছে, মে নট হি। ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, এই সেন্টেন্সটা একটি প্রবাদ বাক্য, তাহলে প্রবাদ বাক্য হলে উইলি হয় অথবা উইল ইট, তাহলে উইল ইট হচ্ছে ব্ল্যাক, বস্তুবাচক শব্দ থাকাতে উইল, ইট হয়েছে নো থাকাতে উইল ইট হয়েছে। নট এ ভেরি ফিল্ম, ইট ইজ, এটা খুব ভালো ছবি না। এই সেন্টেন্সটা যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের অর্থ ধরি তাহলে উজ্জ্ব থাকে ইজ ইট, তাহলে ইজ ইট বা ওয়াজ ইট, আমরা দুইটা যে কোনো একটা লিখতে পারি, কারণ এখানে লিখেছি ইজ ইট, ইজ ইট, যেহেতু এখানে নট আছে, নট নেগেটিভ থাকাতে ইজ ইট হয়েছে। হোয়াট এ গুড টাইম উই হ্যাড, হোয়াট এ গুড টাইম উই হ্যাড, তাহলে এখানে সাবজেক্ট হলো, সাবজেক্ট ভার্ব হলো উই হ্যাড,
তাহলে হ্যাডন্ট হওয়ার কথা ছিল, পাস্ট টেন্স হ্যাড ডিডন্ট উই, অর্থাৎ এখানে হ্যাডটা হলো মেইন ভার্ব, হ্যাডের মেইন ভার্ব হলো ডিডন্ট, এখানে অক্সিলারি ভার্ব নয়। আবার একটু কথাটা পরিষ্কার করি, উই হ্যাড, উই হ্যাড, হ্যাডটা হলো মেইন ভার্ব, মেইন ভার্ব থাকলে পাস্ট টেন্স হলে ডিড হয়, তাহলে ডিডন্ট উই, উই হ্যাড ডিডন্ট উই। ইফ উইন্টার কামস স্প্রিং ক্যান নট বি ফর বিহাইন্ড ক্যান ইট। আমরা একটু আগে বলছিলাম শর্তযুক্ত সেন্টেন্স যদি হয় তাহলে প্রথম অংশটা কোয়েশ্চেন করতে হবে না, তাহলে পরের অংশটা স্প্রিং ক্যান, স্প্রিং বস্তুবাচক শব্দ, ক্যান নট, তাহলে ক্যান ইট, আমরা ক্যান শিও লিখতে পারি। ঋতুকে যদি আমরা ধরি, ঋতুরাজ বসন্ত, স্প্রিংকে, স্প্রিং হলো বসন্তকাল, তাহলে এখানে শি আমরা ধরতে পারি, অথবা ক্যান ইট, ক্যান শি বা ক্যান ইট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা হচ্ছে এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করা গেল। ফরচুন ফেভার দ্য ব্রেভ, ডাজন ইট ফরচুন, এই শব্দটা হলো, এই শব্দটা হলো বস্তুবাচক, ফেভার্স হলো ভার্ব, তাহলে এখানে ডাজন ইট হয়েছে। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর, অমর, অমর নয়, তাহলে ম্যান ইজ, ম্যান হলো পুরুষবাচক শব্দ, এই জন্য হয়েছে হি, আর ইজ, ইজ হি, ইমর্টাল নট থাকাতে ইজ হি হয়েছে। শি ইজ বিন ফাস্টিং, এখানে এই সেন্টেন্সটাতে কনস্ট্রাকশন যুক্ত সেন্টেন্স, এখানে এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়াতে এখানে হ্যাজন, হ্যাজন শি হয়েছে, হি হ্যাজ বিন ফাস্টিং, এটা মূল শব্দটা হলো হি হ্যাজ বিন ফাস্টিং। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ, আর এই জন্য হ্যাজন শি হয়েছে। দি ওয়েদার ওয়াজ ফাইন ইয়েস্টারডে, ওয়াজন্ট ইট, ওয়েদার হলো বস্তুবাচক শব্দ, এই জন্য এখানে ইট হয়েছে, আর ওয়াজ ছিল অক্সিলারি ভার্ব, এই জন্য এখানে ওয়াজন্ট ইট হয়েছে। ইউ শুড নট রান আফটার মানি, শুডন্ট, শুড উই, শুড ইউ নট রান আফটার মানি, এই সেন্টেন্সটা আবার উইল ইউ করা যেতে পারে, আমরা এখানে শুড ইউ বলছি। হি উইল টিচ এ গুড লেসন, হি উইল এর টেকুশন হবে ওন্ট হি। হাউ নাইস স্টোরি রাইটস ডাজন্ট শি বা হি, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইজ হি, রাইটস, রাইটস হি অথবা শি, এই জন্য এখানে শি বা হি যে কোনো একটা লেখা যেতে পারে, ডাজন্ট হি। হাউ বিলং টু মি, দিস বুকের জন্য কি বসছে এখানে, ইট বসেছে, আর বিলংস এখানে এস আছে, ডোন্ট, ডাজন্ট ইট, ডাজন্ট ইট, যেহেতু তার দিস বুক হলো থার্ড পারসন, এখানে একটি এস আছে, এখানে এসটা লেগে উঠে নাই, এসটা বসাতে হবে, ডাজন্ট ইট। উই অ্যান্ড আই কাম টু টার্ম, তুমি এবং আমি পর্যায়ক্রমে এসেছিলাম, কেম পাস্ট টেন্স, এই জন্য ডিডন্ট হয়েছে, তারপরে ইউ এবং আই মিলে আমরা হয়েছে, তাহলে উই, তাহলে ইউ অ্যান্ড আই কেম টু টার্ম ডিডন্ট উই, অর্থাৎ ইউ এবং আই মিলে উই হয়েছে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।